সকালে বিজেপির বিধায়ক তৃণমূলে যোগদান, তার কয়েক ঘন্টা কাটতে না কাটতেই বিজেপির কর্মী সমর্থকরা তৃণমূলে যোগদান। জানা গেছে, আজ সকালে রানাঘাট দক্ষিণ কেন্দ্রের বিধায়ক মুকুটমণি অধিকারী বিজেপি ছেড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করে কলকাতা থেকে। তার কয়েক ঘন্টা কাটতে না কাটতেই হুগলির গোঘাটের দইহাকান্দা এলাকা থেকে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা তারকেশ্বরের বিধায়ক রমেন্দু সিংহ রায়ের হাত ধরে তারকেশ্বরের সাংগঠনিক জেলা অফিসে 15 জন বিজেপি কর্মী সমর্থকরা তৃণমূলে যোগদান করেন বলে জানান। উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রামেন্দ্র সিংহ রায়, গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জিত পাখিরা সহ অন্যান্যরা। বিজেপি কর্মীরা তৃণমূলে যোগদান করার পরেই তীব্র ভাষায় আক্রমণ করে বিজেপিকে। এই বিষয়ে কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন। ওনার হাত ধরে মানুষ কোনো পরিষেবা পায়নি। আজকে জব কার্ডের টাকা সে আটকে রেখেছে, দিদি সে টাকাটা ফিরিয়ে দিতে নিজের কাছ থেকে, কেন্দ্র টাকা দেয়নি। সবসময়তেই পশ্চিমবাংলাকে বঞ্চিত করে রেখেছে বিজেপি সরকার। আর ওনার আদর্শ কোনো কাজ করার মতো বিজেপির ছেলেটা সুযোগ সুবিধা পায়নি। সর্বসময়তেই আমাদের মমতা ব্যানার্জির নেতৃত্বে, আমাদের দাদাদের নেতৃত্ব, আমরা খুব কাজ কামাতে খুব খুশি। তাই আমরা দাদাদের হাত ধরে জয়েন করে তৃণমূল কংগ্রেসের পরিবারেতে কাজ করার জন্য আগিয়ে এসেছি। কোথা থেকে এসছেন আপনি? আমার গ্রাম হচ্ছে দহিয়াকান্দা, গোঘাট অঞ্চল, গোঘাট 1 নম্বর ব্লক। কি নাম আপনার? আমার নাম শেখ রফিকুল ইসলাম। মোট কতজন এসছেন আপনি? আমরা এসেছি এখানে 15 এসেছি, আরও গ্রামে আছে, তারা সবাই যোগদান করবে। আগামী দিন কি আরও যোগদান করবে? হ্যাঁ, আরও বৃহত্তম একটা যোগদান করবে গ্রামে। আপনাদের নির্বাচনের সময় আপনাদের চ্যানেলে তিনি বলেছিলেন, এত ভালো ভোট আমি আমার জীবনেতে দেখিনি। উনি বামপন্থী করেছেন, বামপন্থী করে গোঘাটের মানুষকে অতিষ্ঠ করে তুলেছিলেন। সেখান থেকে রং পাল্টে বিজেপিতে ঢুকেছিলেন। 2021-এ জিতেছিলেন অল্প কিছু ভোটে, 4000 সামথিং ভোটে। তা পঞ্চায়েত নির্বাচনে সে গড় ভেঙে তছনছ হয়ে গেছে। তৃণমূলের জোড়া ফুল চারিদিকে ফুটে উঠেছে। তার এই লোকসভার নির্বাচনেও আমরা আরামবাগে গতবারে জিতেছিলাম মার্জিনাল ভোটে, এবারে লক্ষাধিক ভোটে জিতব। তারই একটা নিদর্শন আপনারা দেখতে পেলেন যে গোঘাট 1 নম্বর ব্লক থেকে, গোঘাট অঞ্চল থেকে আজকে 15-16 জন তৃণমূলের পতাকা ধরল। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলল, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলল। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ওনাদের বিবেকে বেঁধেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মানুষের প্রতি সহযোগিতা ওনাদের বিবেককে জাগ্রত করেছে। আর কেন্দ্রের যে বঞ্চনা, ওনারা বললেন যে বারবার বঞ্চনা করছে। 100 দিনের কাজ ওনারা বলছেন করেছে, ওনাদেরই বাড়ির লোক করেছে, ওনারা করেছেন, কিন্তু ওনাদের বিধায়ক সেই টাকা এনে দিতে পারেন। ওনাদের অনেকের মাটির ঘর আছে গোঘাটের, আপনারা নিশ্চয়ই সেখানে দেখেছেন, 1.5 তলা ঘর। সেই সব মাটির ঘর পাকা করার জন্য 18 সালে ওনারা আবেদন জমা দিয়েছিলেন। সেই ঘরের টাকা কেন্দ্রের বিজেপি সরকার আটকে দিয়েছে। ধাপ্পা দিয়েছিল 2019-এ, ধাপ্পা দিয়েছিল 2021-এ। এনারা বিশ্বাস করেছিলেন যে যদি বিজেপির বিধায়ক হয় তাহলে হয়তো আমাদের ঘরের টাকা আসবে, 100 দিনের টাকা পাবো, 100 দিনের কাজ 200 দিন হবে ভেবেছিলেন, রাস্তাঘাট ভালো হবে। কিন্তু আজকে ওনারা উপলব্ধি করছেন ঘরের টাকা আটকে রেখেছে কেন্দ্র, 100 দিনের কাজের টাকা দিলই না কেন্দ্র, গ্রামীণ রাস্তাঘাটের টাকা আটকে রেখেছে কেন্দ্র। এখান থেকে জিএসটি বাবদ সারা বছরে 464,000 কোটি টাকা কেন্দ্র তুলে নিয়ে যায়। এই যে ভাই যে জামাটা পড়েছে, এরা সব জামা প্যান্ট যে পড়েছে, এর ওপরে জিএসটি চালু হয়েছে 18%, 28% এইসব দিয়ে। তাহলে এরা ট্যাক্স দিয়ে কিনছে। বাংলার পাওনা 464,000 কোটি টাকা। এখনো পর্যন্ত 1,60,000 কোটি টাকা দিল না। এখান থেকে টাকা তুলে নিয়ে গেল জিএসটির, অথচ সেই টাকা দিল না। এইভাবে বঞ্চনা করছে। সেই বঞ্চনার বিরুদ্ধে এরা ঐক্যবদ্ধভাবে তৃণমূলে এসেছে। আগামী দিনে ওই গোঘাট বিধানসভা থেকে আমাদের তৃণমূল কংগ্রেসের লোকসভার প্রার্থীকে আমরা 10,000-এর ওপর ভোটে জেতাব।
আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল। তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।